নমস্কার, ক্রিকটক বাংলা আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে আপনারা নিউজটা পেয়েই গেছেন যে আহ, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেকেআর এর স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে কেকেআর এর কিন্তু নয়, এখানে বিসিসিআই তাদেরকে ইনস্ট্রাক্ট করেছে, তারপর তারা এই অ্যাকশনটা নিয়েছে। তো এর ক্ষেত্রে অনেক রকমের রিজন দেয়া হচ্ছে। তো একটা হচ্ছে যে প্লেয়ার অ্যাভেবিলিটি এবং ব্রডকাস্টারের যে রিস্ক হয়ে যায় অনেক ক্ষেত্রে, আর রিসেন্ট জিওপলিটিক্যাল সিনারিও, এটার কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এটা করা হয়েছে। এবার আমরা এর বেশি গভীরে যাচ্ছি না, আমরা ডিরেক্ট এটাতে চলে আসছি যে এর ফলে কেকেআর এর স্কোয়াডে কি কি পরিবর্তন হতে পারে, কারণ তারা একটা ভালো রকম পেসারকে হারাচ্ছে যে তাদেরকে ডেথ ওভারে ভালো বোলিং করে দিতে পারতো, বা পাওয়ার প্লেতে একটা ভালো সুযোগ তাদেরকে দিতে পারতো বা স্টার্ট দিতে পারতো। তো এখন কেকেআর এর স্কোয়াডে মহিষা পথিরানার সাথে হয়তো হর্ষিত রানাকে দিয়ে তারা ওপেন করাবে, কিন্তু থার্ড সিমার হিসেবে কাকে নিয়ে আসতে পারে যদি দরকার হয়? ক্যামেরন গ্রিনকে? বোঝা যাচ্ছে না তারা কি করবে এক্ষেত্রে, বা কোনো অন্য সিমারকে তারা অ্যাজ এ রিপ্লেসমেন্ট বাই করবে, এটার সম্ভাবনাই কিন্তু বেশি, কারণ কেকেআর এর স্কোয়াড কিন্তু পেস অনেক কম। পেসার কিন্তু একজনের প্রয়োজন, খুব ভালো পেসারের প্রয়োজন। সেক্ষেত্রে অপশনস কি কি আছে? তো একজন পেসারের নাম উঠে আসছে, জশুয়া লিটল। আইপিএল এ তার এক্সপিরিয়েন্স রয়েছে। স্পেন্সার জনসন, যে কেকেআর এ আগে খেলেছে। নভিনুল হক, আফগান প্লেয়ার, এলএসজির ফর্মার প্লেয়ার, এবং তাদেরকে অনেক ম্যাচ জিতিয়েছে। সেটাও কিন্তু তারা ভাবতে পারে যে তারা নভিনুল হকের দিকেও যেতে পারে, জশুয়া লিটলের দিকেও যেতে পারে, বা স্পেন্সার জনসনের দিকেও যেতে পারে। তো আমার মনে হয় তারা ডেটা ড্রিভেন যদি অ্যানালিসিস করে, তারা দু জায়গায় সর্ট আউট করবে, নভিনুল হককে অ্যান্ড স্পেন্সার জনসনের দিকে তারা তাকাবে। কারণ স্পেন্সার জনসনের বিবিএল খেলার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, তার কাছে একটা 5 উইকেট হলও রয়েছে। কিন্তু একটা প্রবলেম যে 2024-এ কেকেআর এ কিন্তু খুব একটা ভালো পারফর্ম স্পেন্সার জনসন করতে পারে। কিন্তু স্পেন্সার জনসনের একটা সুবিধা হচ্ছে যে কেকেআর এর সুবিধা হচ্ছে যে তারা কেকেআর এর ম্যানেজমেন্টের সাথে ওয়াকিবহল। তো সেটা একটা পজিটিভ দিক হতে পারে, যেটা নভিনুল হকের ক্ষেত্রে নয়। এবার আমি যদি স্ট্যাটের দিকে যাই, তো স্পেন্সার জনসন 9টা ম্যাচ খেলেছে, মোটে 5টা উইকেট নিয়েছে, ইকোনমি কিন্তু 10-এর উপরে, এটা একটা নেগেটিভ দিক। আর নভিনুল হকের ক্ষেত্রে 18টা ম্যাচ টোটাল আইপিএল কেরিয়ারে তিনি খেলেছেন, 25টা উইকেট নিয়েছেন, ইকোনমি 9। ঠিক আছে, বেস্ট ফিগার 4/38। তো যদি আমি পুরো ডেটা দেখি, কিন্তু নভিনুল হকে কিন্তু কেকেআর এর ক্ষেত্রে একটা রিপ্লেসমেন্ট, লাইক টু লাইক রিপ্লেসমেন্টের দিকে যদি তারা যেতে চায়, তাহলে একটা লেফট আর্মস ফাস্ট বোলারের দিকে তারা তাকাবে, তাহলে স্পেন্সার জনসনের দিকে তারা তাকাতে পারে। এবার আমি যদি তাদের ওপেনিং বোলিং অপশনের দিকে যাই, তাহলে পাওয়ার প্লেতে হয়তো বৈভব অরোরাকেও খেলাতে পারে যদি তারা কোনো পেসার না নেয়, কিন্তু আমার মনে হয় না তারা এই এক্সপেরিমেন্টটা করতে চাইবে, একজন ভালো পেসারের কিন্তু দরকার হবে। মিডল ওভারে গ্রিন একটা অংশ নিতে পারে, কিন্তু ডেথে গ্রিনকে বোলিং করানো কি খুব একটা উচিত হবে আমি জানি না। ঠিক আছে, সময় বলবে কেকেআর কি করতে চলেছে, এই বিগত দিনের মধ্যে তারা রিপ্লেসমেন্ট ঘোষণা করবে। এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।